কম্পিটিশনের দিক থেকে আমরা কিন্তু ৬৬,০০০ ছিলাম। এরপরে কিন্তু স্পেশাল কিওয়ার্ড রিসার্চ করার পরে ৪০,০০০, এরপরে আমরা কিন্তু মাত্র ১,০০০ ছিলাম। এবং এইখানে যারা কাজ করছে মিনিমাম কিন্তু $৩০ উপরে তারা নিচ্ছে পার কিন্তু ভিডিওতে, এবং প্রত্যেকেই অনেক অনেক সেল করেছে। এবং আপনি চাইলে আরও কম্পিটিশন কমাইতে পারেন, এই ধরনের অ্যানিমেশন ভিডিও মেক করে আপনি কিন্তু কাজ করতে পারেন ফাইবারে। সো আজকে আমি আপনাকে পুরো গাইড দেবো কীভাবে আপনি এটা সেল করবেন, এবং টোটালি আসলে আমাকে ক্রিয়েট করতে হবে এটা স্পেশালি, কারণ আপনারা কিন্তু শিখে যাবেন যে কীভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন এবং কোন কিওয়ার্ড দিয়ে আপনি কিন্তু ফাইবারে কম্পিটিশন এতই কমাই আনবেন সেটা আপনি বিশ্বাসও করতে পারবেন না। তো অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, আপনি ফাইবারে চলে যাবেন। আমি ফাইবারে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর আমি অ্যানিমেশন দিয়ে আপনার সামনে কিন্তু সার্চ করছি, এবং অ্যানিমেশন লিখে সার্চ করার পর অনেকগুলো কিন্তু সাব চলে আসছে, দেখতে পাচ্ছেন। অনেক আপনার 3D রয়েছে, মাইনক্রাফট রয়েছে। আমি এটা সার্চ করার পর দেখতে পাচ্ছেন ৬৬,০০০ রেজাল্ট চলে এসেছে, এবং যেখান থেকে কাজ পাওয়া অসম্ভব, কারণ এখানে প্রতিযোগিতা অনেক বেশি। এবং এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, একটা স্পেশাল ট্রিক্স কাজে লাগাতে হবে, যার কারণে আপনার কম্পিটিশন অনেক কমে আসে। এবং এইটা করবে আমাদের কিওয়ার্ড আইও, এবং এইটা ইউজ করে আপনি কিন্তু এই কাজগুলো করতে পারেন। ফাইবার সিলেক্ট করার পর আপনি অ্যানিমেশন দিয়ে জাস্ট আপনি সার্চ করে ফেলবেন। এরপরে আপনাকে কিন্তু এই স্পেশাল কিওয়ার্ড দিবে। ১৭২টা চলে এসেছে। আপনি পার কিওয়ার্ড প্রত্যেকটাই ট্রাই করবেন। আমি ৫টা কিওয়ার্ড ট্রাই করেছি, তার মধ্যে 3টা কিওয়ার্ড আমার কাছে বেস্ট লেগেছে, যার কারণে আমার কিন্তু কম্পিটিশন প্রায় ১,০০০-এর মধ্যে চলে এসেছে, কোথায় ৬৬,০০০, কোথায় ১,০০০। ঠিক আছে, এবং আপনি এখান থেকে একটি একটি করে ট্রাই করবেন। আমি জাস্ট একটি ট্রাই করে দেখাচ্ছি কীভাবে ট্রাই করতে হয়। নিয়ে এসে এখানে জাস্ট আমি পেস্ট করলাম। দেখতেই পাচ্ছেন ৬৬,০০০ কিওয়ার্ড থেকে মাত্র ৪০,০০০-এ চলে এসেছে। ঠিক আছে, সো এরপরে কিন্তু আপনি ট্রাই করবেন আরও কিছু কমানোর, যাতে করে আপনার ১,০০০ বা ২,০০০-এর মধ্যে হয়। আমি স্পেশাল 3টা কিওয়ার্ড দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই 3টা কিওয়ার্ডের মধ্যে যদি আপনি কাজ করেন, তাহলে দেখেন আপনার কম্পিটিশন কত কমে আসে। নরমালি আমরা যদি একটু যাই, সার্চ বারে যাই, আমি যেটা এখন নিলাম সেটা যদি আমি পেস্ট করি এবং সেটা সার্চ করি, দেখতেই পাচ্ছেন মাত্র ১,০০০। এবং যারা ১,০০০-এর মধ্যে আছে, এই মধ্যে আপনি যদি হালকা এসইও ব্যাপারটা জানেন, বা আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন রাইটলি, এবং আমার মেইন চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে আমার ফাইবারের সম্পর্কিত অনেক আলোচনা করা হয়েছে। আপনি যদি সেখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, গিগ ক্রিয়েট করেন, ইনশাল্লাহ আপনি কিন্তু কাজ পাবেন। সো এই ১,০০০-এর মধ্যে আপনি টিকে থাকতে পারলে আপনার কিন্তু এখানে ফাইবার থেকে টিকা সম্ভব। এবং আপনি যে আজকে ভিডিওটা ক্রিয়েট করবেন বা অ্যানিমেশন ক্রিয়েট করা শিখবেন, এটা স্পেশালি একটা ভিডিও। স্টেপ 1 আপনাকে যেটা করতে হবে, স্টোরি লাইন আপনাকে মাইন্ডে আনতে হবে। যদিও আপনাকে ক্লায়েন্ট কিন্তু বলেই দিবে, যেহেতু আমরা এখন শিখছি, সেক্ষেত্রে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব। ওকে, চ্যাট জিপিটিতে চলে আসছি, এবং যদি আপনি না জানেন আপনি কী ধরনের স্টোরি লিখবেন বা স্টোরি আপনি মেক করবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এই আইডিয়াটা কিন্তু নিতে পারেন চ্যাট জিপিটি থেকে। আপনি জাস্ট লিখবেন গিভ মি 10 স্টোরি আইডিয়া, সেক্ষেত্রে আপনাকে কিন্তু চ্যাট জিপিটি কিন্তু 10টা স্টোরি আইডিয়া কিন্তু আপনাকে শেয়ার করে ফেলবে। এবং আমি দেখেন এটা লিখে কিন্তু ইন্টার করার সাথে সাথে আমাকে 10টা স্টোরি লাইন শেয়ার করে ফেলেছে, আইডিয়া দিয়েছে আমাকে। এবং আপনি চাইলে কিন্তু আপনি নিজে থেকে কোনো একটা গল্প লিখতে পারেন, যে গল্পের আন্ডারে কিন্তু আপনি অ্যানিমেশন ভিডিও মেক করবেন, রাইট? সো আপনি এটা বাংলাতেও লিখতে পারেন, এবং লিখে সেটা ইংলিশে ট্রান্সলেট করতে পারেন। আমি এটা বাংলাতে লিখেছি, এবং এটা লিখে ইংলিশে ট্রান্সলেট করে নিয়েছি। এবং ট্রান্সলেট করার পর এইটা আমি কপি করলাম। কপি করে আমি নর্মালি চ্যাট জিপিটির কাছে যাচ্ছি, যাওয়ার পরে নর্মালি একটু কথা জাস্ট সামনে লিখে দিবেন, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর রাইট মি এ 60 সেকেন্ড বা 60 সেকেন্ড শর্ট স্টোরি লাইন। ঠিক আছে, এটা আমি জাস্ট মেক করলাম। আমাদের 1 মিনিটের একটা স্টোরি লাইন আমরা ক্রিয়েট করব। সেটা লিখে যদি আপনি পেস্ট করে দেন, দেখেন আমরা শুধুমাত্র কন্টেন্ট বানানটা ভুল হয়েছে, আমরা কন্টেন্ট ক্রিয়েটর দিয়েছি। ওকে, দেন আমরা কিন্তু আমাদের গল্পটা কিন্তু এন্টার করে দিয়েছি, এবং দেখেন আমাকে কিন্তু সেই স্টোরিটা আমাকে দিচ্ছে। আমাদের কিন্তু স্টোরিটা কিন্তু চলে আসলো। এখন আপনাকে যেটা করতে হবে, আপনার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার আপনাকে বানাইতে হবে। আপনার যদি হেডলাইন না পছন্দ হয়, আপনি কিন্তু আবার রিজেনারেট করে কিন্তু হেডলাইন মেক করতে পারবেন, রাইট? সো এখন আমাদের ক্যারেক্টারের জন্য আমাদের এইটা দরকার হবে, এবং এটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবং দেখেন এখানে আপনার চেঞ্জ করতে পারবেন। আমরা যেটা দিয়েছি সেটা দেখেন, একটা 3D অ্যানিমেশন ইমেজ হবে, এবং একটা ছেলের কী হেয়ার হবে, আপনার স্কিনটা কী হবে, সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। এরকম না যে চেঞ্জ করতে পারবেন না। এরপরে টেনসর এআরটি এখানে চলে আসবেন, এবং এই ভিডিওর ডিসক্রিপশনে সকল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, 100 ক্রেডিট পাবেন। এটা দিয়ে আপনি অনায়াসে অনেক কাজ করতে পারবেন, এবং পার ডে আপনি এটা পেতেই থাকবেন লিওনার্দোর মতো। সো এখানে আসার পরে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ক্রিয়েশনে ক্লিক করবেন, এবং এইখানে ক্লিক করার পর প্রম্পটের অপশান আসবে, যেই প্রম্পটটা কিন্তু আমাকে চ্যাট জিপিটি কিন্তু দিচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমার বাম পাশে কিন্তু প্রম্পটের একটা অপশান চলে এসেছে, এবং এইখানে আমরা যেটাই লিখবো সেটাই কিন্তু আমাদের ক্রিয়েট করে দেবে। ওকে, সো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এইখানে প্রম্পট
প্রম্পটটা দিব সেটা হচ্ছে আমরা যে প্রম্পটটা মেক করেছি এবং সেটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে কপি করে আনতে পারেন। এবং এই সেটিংসগুলো আমরা দেখছি যেটা আমরা দেখব, এই যে আমাদের ক্যারেক্টার ক্রিয়েট করতে হবে। ক্যারেক্টারের জন্য এখানে আপনি চেঞ্জ করতে পারেন। দেখেন আমি এখানে ব্লু সোয়েটার দিয়েছি, আপনি যদি এখানে ইয়েলো লাগাই দেন সেক্ষেত্রে কিন্তু ইয়েলো সোয়েটার হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এইটা আপনি একবার লিখে রাখলে আপনি চেঞ্জ করে অন্য ক্যারেক্টার বানাইতে পারবেন, এটা আপনার মনের মতন করে বানাইতে পারবেন। তবে বেসিক্যালি এইটা আপনি একটু কপি করে রাখবেন, এইটা দেখেই আপনি একটু চেঞ্জ করে সব ক্যারেক্টার বানাবেন, ঠিক আছে? আমি এটা কপি করলাম, কপি করে এখানে এসে জাস্ট পেস্ট করছি, এখানে পেস্ট করে দিলাম। এখানে দেখেন এই যে এখানে যে অপশনটা আছে নেগেটিভ, এটা আপনি দরকার নেই, এটা ক্যান্সেল করে দিবেন। এবং এখানে যে অপশন মডেলসের অপশন আছে, মডেলসে ক্লিক করবেন এবং এখানে ফটো ভিশন নামে একটা অপশন রয়েছে, যেটা আপনি সার্চ করবেন ফটো ভিশন। এবং এখানে আপনি কি টাইপের আসলে আপনি অ্যানিমেট করতে চাচ্ছেন সেটা দেখাইতে হবে। আপনি ফটো ভিশন দিয়ে এখানে আপনি এক্সেল যে রয়েছে সেটা আপনি সিলেক্ট করে ফেলবেন। এরপরে আপনি আরও একবার এখানে ক্লিক করবেন অ্যাড, এবং এইখানে ক্লিক করার পর আপনাকে আইডিয়া একটা মানে ম্যাটেরিয়াল ক্রিয়েট করতে হবে। সেটা হচ্ছে আপনার এখানে জাস্ট আপনি সার্চ করবেন SKP, এরপর দেখেন অপশানগুলো চলে আসবে। এরপর 2 নম্বর যেটা রয়েছে কিউট কার্টুন, সেইটা ওকে, এটা ক্লিক করলাম। এখান থেকে নিচে আর আমার কোনো কাজ নাই, নিচের দিকে চলে আসবেন, আমার 2টা কাজ শেষ। এখানে ল্যান্ডস্কেপ করবেন, আর যেগুলো আছে সেগুলো সব ডিফল্ট রেখে দেবেন, এগুলো সব ডিফল্ট রেখে দেবেন, এগুলো আর কোনো চেঞ্জ করার দরকার নাই। বেসিক্যালি এখানে দেখেন জেনারেটে ক্লিক করছি, এখানে দেখেন জেনারেট হচ্ছে এবং আমরা যে তথ্যগুলো দিয়েছি সেটার উপর নির্ভর করে একটা কিন্তু কিউট কিন্তু একটা কার্টুন ক্লিক করে দিয়েছে। দেখেন আমরা যে ইয়েলো সোয়েটার চাইলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছে, আপনি চাইলে কিন্তু ব্লু দিলে কিন্তু ব্লু চলে আসতো, রাইট? দেখেন অনেক কিউট লাগছে, রাইট? সো এগুলোকে আমরা অ্যানিমেট করবো পরবর্তীতে, আমাদের কিন্তু পিকচার অনেক ক্রিয়েট করতে হবে, রাইট? তো পিকচার ক্রিয়েট করার জন্য বারবার যে দেখেন আমি একটু ব্লুটা দিয়ে দেখাই আপনাকে, আমরা যে ইয়েলো চেঞ্জ করেছিলাম দেখানোর জন্য আপনাদেরকে, আমি ব্লুটা দিলাম, ব্লুটা দিয়ে আমি যদি আবার জেনারেট করি, দেখেন এবার কিন্তু যে আসবে সেটা কিন্তু ব্লু আমাদের সুইটারের সাথে আসবে, রাইট? একটু ওয়েট করি, দেখেন এবার যে যেটা চলে এসেছে অনেক কিউট লাগছে। দেখেন এটাও কিন্তু ব্লু সোয়েটারের সাথে কিন্তু চলে এসেছে। ওকে, সো এখন আমাদের বিভিন্ন ইমেজ ক্রিয়েট করতে হবে এবং ইমেজগুলো অত্যন্ত জরুরি। এখানে ইমেজ ক্রিয়েট করার জন্য আপনাকে মনে রাখতে হবে একটা জায়গায় বারবার চেঞ্জ করবেন। দেখেন ফরেস্টের পাশে দেখেন ডিসকভারিং এ গ্রোয়িং পাথ, এই জায়গাটাকে বারবার চেঞ্জ করতে হবে, মানে এইটাই আপনার ক্যারেক্টারের মুভমেন্ট বোঝাচ্ছে, ঠিক আছে? সো এটা আমরা এখন একটা চেঞ্জ করে দিব, এখন চেঞ্জ করে অন্য একটা ওয়ার্ড এখানে লাগাবো যাতে করে আপনার ক্যারেক্টার অন্যভাবে দেখতে লাগে, ঠিক আছে? এবং কী কী লাগাচ্ছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যাতে করে আপনি সেটা ইউজ করতে পারেন। ক্লাইম্বিং অফার রক, এইটা আপনি দিয়ে দিলাম, এবং এটা দিয়ে যদি আমরা একটা জেনারেট করি তা দেখতে পাবেন এবং অন্য টাইপের একটা কিন্তু ক্যারেক্টার হয়ে যাবে, মানে আমাদের ক্যারেক্টার সেম থাকবে তবে তাদের টাইপটা অন্য হয়ে যাবে, রাইট? এরপরে আপনি আবারও একটা চেঞ্জ করবেন, এখানে আমি আবারও আসছি, আসার পর এটা আবার চেঞ্জ করলাম ক্রসিংয়ে স্মল স্ট্রিম, এটাও দিলাম যাতে করে সে পার হচ্ছে এরকম কিছু আমাকে বোঝাবে। দেখেন হাঁটতেছে এরকম কিছু বোঝাচ্ছে। সো আরেকটা দিলাম যে ক্রসিংয়ে ওয়াক দিলাম, আমি চেঞ্জ করে ওয়াক লাগাই দিলাম, স্মল স্ট্রিম উইথ ওয়াক, সাথে কিন্তু ওয়াক লাগাই দিলাম। এরপরে দেখেন বেশ কিছু আমি করেছি, যেমন পেইং উইথ অ্যানিম্যাল ইন দি ফরেস্ট। সো এইবার এইটা আমি ইউজ করছি, আপনি শুধু এই জায়গাটাই চেঞ্জ করবেন, অন্য কিছু চেঞ্জ করতে হবে না। সো আমি এটা চেঞ্জ করে ফেললাম, পেইং উইথ অ্যানিম্যাল ইন দি ফরেস্ট, এইটা দিলাম এবার, এবং এইটা দিয়ে আমি জাস্ট আমি এখান থেকে জেনারেটে দেখেন এবার কিন্তু খেলতেছে, ঠিক আছে? মানে আপনি যেরকম দিচ্ছেন সেরকমই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, মানে খুবই ইজি একটা প্রসেস, আশা করি বুঝতে পারছেন। এরপর দেখেন আমি নর্মালি আরও কিছু ইমেজ আমার দরকার, আমি এই টাইপের আরও একটা জেনারেট করতে চাচ্ছি, মানে একই সেম রেখে আপনি জেনারেট করলে অন্য একটা টাইপের কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? দেখেন অন্য একটা চলে এসেছে। ওকে, সো আমাদের আরও কিছু ইমেজ দরকার, সেখানে দেখেন স্পটিং এ ডিয়ার ইন দি ডিস্টেন্স, এইটা আমি কপি করলাম এবং এইটা ক্রিয়েট করে আমরা জাস্ট এখানে পেস্ট করলাম হবে। এরপর আমরা এটা দিয়ে দিচ্ছি স্পটিং এ ডিয়ার ইন দি ডিস্টেন্স, এটা দিয়ে আমরা জাস্ট প্রথম করে শব্দটা ছোটো হাতে লাগাই দিলাম যাতে করে কোনো ভুলভাল কিছু না আসে। সো সব কিছু ঠিকঠাক রাখার পর আমরা নর্মাল দেখেন এখানে রেড, এখানে স্নেকার দিচ্ছি যাতে করে বোঝা যায় যে তার পায়ের যে জুতোটা সেটা কিন্তু মানে অন্য কালার হয়ে যায়। এখন নর্মালি রেড আমরা চাচ্ছি, আমরা রেড লাগাই দিলাম, দেখেন রেড হয়ে যাবে। সো আপনি যেরকম চাচ্ছেন সেরকমই পসিবল, ব্যাপারটা বুঝতে পারছেন? এটা আপনি যদি ইমাজিন করেন যে আপনার ক্যারেক্টার এরকম হবে, সেটা লিখে দিলে কিন্তু সেম টাইপের কিন্তু ক্যারেক্টার আপনি পেয়ে যাবেন আপনার সামনে। দেখেন এবার কিন্তু জুতার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? সো আপনি আগেরটাই রাখার ট্রাই করেন, আমি আপনাকে জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে আপনি যাই চাবেন তাই পসিবল এখানে যদি আপনি লিখতে পারেন, ঠিক আছে? এরপরে আমরা আরও কিছু ক্যারেক্টার ক্রিয়েট করব, সেটার জন্য আমরা আবার ওটা ক্লিয়ার করে ফেললাম, ক্লিয়ার করে আমরা আরও কিছু লিখতেছি। দেখেন
নিচের লেখাগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, যেগুলো কিন্তু আমি লিখছি, এবং সেগুলো দেখে দেখে আপনারা ওটা ট্রাই করতে পারবেন, মানে প্র্যাকটিস করার জন্য। ফিউচারে কিন্তু আপনাকে কিন্তু ক্লায়েন্ট বলেই দিবে এই টাইপের হবে। সো তখন আপনি সেখানে আইডিয়া পাবেন, রাইট? তবে আপনাকে তো শিখতে হবে কাজগুলো আসলে কীভাবে করতে হয়, কীভাবে একটা অ্যানিমেশন ভিডিও টোটালি ক্রিয়েট করতে হয়, রাইট? সো এখন দেখেন আমরা কিন্তু ম্যাগনিফাই গ্লাস নিয়ে যে এখানে দাঁড়িয়ে আছে ওইটার সাথে এটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। এরপরে আমি আরও একটা জেনারেট করলাম সেম সেম টাইপের, মানে দিয়েই টাইটেল দিই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত কম পরিমাণে যাচ্ছে, 100 দিয়েছিল আমাকে, এতগুলো পিকচার ক্রিয়েট করার পরও এখনও কিন্তু অনেক টোকেন রয়েছে। তার মানে আপনি সারাদিনে অনেক ইমেজ জেনারেট করতে পারবেন এই ফ্রি অ্যাকাউন্টেই, এবং প্রত্যেক দিন আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। এবং দেখেন আপনি ইনকাউন্টারিং আরও একটা নতুনভাবে আমরা একটা টাইটেল দিলাম, এবং এই প্রত্যেকটা টাইটেল কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, এবং কিন্তু আমি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে? ওকে, সো এইখানে দেখেন আমি নতুন এটা দিয়ে আবার একটা জেনারেট করতে চাচ্ছি। ওকে, আবারও চলে আসলো, এবং আমাদের বেশ কিছু ইমেজ এই জন্যই করতেছি, এবং এরপরে আমরা কিন্তু সব কিছু ডাউনলোড করে নিয়েছি। আমরা কিন্তু সবগুলো নিব না, তবে আমরা জাস্ট যেটা বেস্ট হবে সেগুলাই নিব। তবে আমরা ডাউনলোড করে ফেললাম সবগুলা, এবং ডাউনলোড করার পর দেখেন আমরা কিন্তু টোটালি কতটা ডাউনলোড করেছি, এখানে অনেকগুলো ডাউনলোড করে ফেলেছি, অনেক ইমেজ ক্রিয়েট করে ফেলেছি আমাদের টপিক অনুযায়ী। আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম অ্যানিমেট, এবং এটার মধ্যে সবগুলো পিকচার রেখে দিলাম। এবং আমাদের এটার পরবর্তী কাজ এটাকে অ্যানিমেট করা, এর জন্য আমরা ইউজ করবো লুনা ল্যাব এআই। সো এই ওয়েবসাইট যেটা করবে আপনার সেই ইমেজটাকে অ্যানিমেট করে ফেলবে। একটা ফ্রি অ্যাকাউন্টে ডেলি 4টা করা যায়, তো আমরা ফ্রি অ্যাকাউন্ট 2টা ইউজ করলে কিন্তু আমরা 8টা করতে পারবো। বেসিক্যালি এখানে আপনাকে যেটা করতে হবে, আপনাকে চুজ করে দিতে হবে কোনটার পরে কোনটা অ্যানিমেট হবে, ঠিক আছে? এটা আপনি মনে রাখার জন্য আপনি এটাকে রিনেম করে 1 2 এভাবে রিনেম করে রাখতে পারেন। মানে আপনি অ্যাট ফার্স্ট কোনটা আসবে, তারপরে কোনটা আসবে, এটা আপনাকে মাইন্ডে আনতে হবে, বা আপনি বুঝতেই পারবেন। আমি তো প্রথম থেকে বুঝতেই পারছি যে এটার পর এটা আসবে, রাইট? এবং আপনাকে যদি ক্লায়েন্ট বলে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি তার উপর নির্ভর করে কাজ করবেন। এবং ক্লায়েন্ট যদি আপনাকে বলে দেয় যে আমার একটা ভিডিও দিয়ে অনেকক্ষণ করতে হবে, সেই ক্ষেত্রেও পসিবল, ঠিক আছে? বা একটা এই বিষয় দিয়ে আমি শুধুমাত্র চাচ্ছি 30 সেকেন্ড, বা অনেকে আপনার কিন্তু এই ভিডিওগুলো মেক করে কিন্তু টিকটকে আপলোড করতে পারেন। টিকটক কিন্তু হিউজ ভিউ হয়, এবং আমরা যেটা ফাইনাল আউটপুট আসবে সেটাও কিন্তু আমাদের টিকটকে আপলোড করা হয়েছে। আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে কিন্তু টিকটকে ভিজিট করতে পারেন ভিডিওটা দেখার জন্য, ঠিক আছে? এবং আমরা কিন্তু এখানে 8টা রেখেছি, এবং আমরা মোটামুটি 6 থেকে 7টা লাগবে আমাদের পিকচার 1 মিনিটের একটা ভিডিও ক্রিয়েট করতে হলে। তো আমরা এখানে 8টা রেখেছি, একটু বেশি রেখেছি। টা নিয়ে আসলাম, নিচে আমি এখানে পেস্ট করছি। এখানে আপনি টাইটেল না দিলেও কিন্তু পসিবল, তবে আমি একটা দেখাচ্ছি টাইটেল দিয়ে এবং না দিয়ে কীরকম তফাৎ আসে। তবে আপনারা টাইটেল দিবেন, এবং আমি আপনার তো আসলে 4টা দিবে, তো আমি আপনার 2টা অ্যাকাউন্ট ইউজ করব। তো আমরা টাইটেল কোথায় পাবো? এই যে এখানে আসার পর দেখেন এখানে কিন্তু টাইটেল বলতে কোনটা, যেটা আমরা যে মাঝখানে চেঞ্জ করছি না, এটাকেই টাইটেল বলবেন, ঠিক আছে? মানে এটা আমার ওই প্রম্পটেড টাইটেল, মানে ওই ক্যারেক্টারের টাইটেল কিন্তু এটাই, বা মূল কিন্তু কার্যকলাপ কিন্তু এইটাই, ঠিক আছে? তো প্রত্যেকটার ক্ষেত্রে এটাকে আমি জাস্ট টাইটেল বলবো, আপনারা বুঝে নেবেন। তো এটা আমার প্রথম টাইটেল। তো আমি একটা নর্মাল ইনপুট করেছি, এবং সেম পিকচারটাই আমি টাইটেল দিয়ে করতেছি আপনাদের বোঝার জন্য যে কেমন চেঞ্জ আসে। আসলে চেঞ্জ কিছুই আসবে না, কারণ এআইটা খুবই পাওয়ারফুল। আপনার টাইটেল না দিলেও সে বুঝে নেবে যে এই পিকচারটা কী চাচ্ছে, ঠিক আছে? তবে টাইটেল দিলে আপনি আসলে স্পেসিফিক একটা মানে আউটপুট পাবেন, সবচেয়ে বেশি ভালো হয় টাইটেলটা দেওয়া। তো এইভাবে আপনি জাস্ট দ্বিতীয়টা দিবেন, এবং দ্বিতীয়টা দেওয়ার পরে সেম ওইটা দ্বিতীয়টা যে টাইটেলটা আছে সেটা আপনি নিয়ে আসবেন এখান থেকে নিয়ে আসবেন, দ্বিতীয়টা ওপেন করবেন। দ্বিতীয়টা টাইটেল কোথায় পাবেন? যেখানে যাওয়ার পর আপনি সেখানে টাইটেল পেয়ে যাবেন। এখানে দেখা যাচ্ছে ক্লাইম্বিং ওভার রক্স, এই যে এইটাই কিন্তু টাইটেল, ঠিক আছে? এই টাইটেলটা দিয়ে আপনি জাস্ট এখানে পেস্ট করে ফেলবেন, এবং এই সেম ওয়েতে কিন্তু 4টা করে ফেলবেন। আশা করছি আপনি 4টা কিন্তু করতে পারবেন, এবং এইটা খুবই ইজি কাজ। আমরা 4টা করে ফেলেছি একটা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে, এবং দেখেন 4টা কিন্তু এখানে আপনার একটু সময় লাগবে, এবং 4টা কিন্তু ডান হয়ে গেছে। আপনি ডান হয়ে গেলে ডাউনলোড করে ফেলবেন, এবং ডাউনলোড হয়ে গেলে কিন্তু কমপ্লিট। দেখেন আমি একটু প্লে করে দেখাচ্ছি কেমন ধরনের আউটপুট আমাকে দিচ্ছে। একটু ওপেন করে ফেলি। ওয়াও, এটা কিন্তু ফাস্ট করা আছে হালকা, আমরা জাস্ট স্লো করে ফেলবো, সমস্যা নেই। আমরা এখানে ওয়াটারমার্কটাও রিমুভ করে ফেলবো। 4টা আমরা ডাউনলোড করতেছি, ডাউনলোড করার পর কিন্তু একটা ফ্রি অ্যাকাউন্টে কিন্তু এই 4টার বেশি করা যাবে না ডেইলি। সো আমরা যেটা করব, অন্য একটা জিমেলে চলে আসবো এই অ্যাকাউন্টটাতে, মানে এই ওয়েবসাইটে 4টার বেশি করা যায় না ডেইলি। আমরা অ্যাকাউন্টটা চেঞ্জ করে ফেলতেছি, অ্যাকাউন্টটা চেঞ্জ করে ফেললাম, আবার নতুনভাবে আরও 4টা করতে পারবো এই অ্যাকাউন্টে। সো এইভাবে আমরা কাজগুলো করবো, ঠিক আছে? আমরা অ্যাকাউন্টটা সাইন আউট করা খুব ইজি, সাইন আউট করে ফেলতে পারবেন। ওকে, সো এরপরে আমরা আবারও সেম ওয়েতে কিন্তু যেগুলো বাদ ছিল সেগুলো কিন্তু করে ফেলতেছি।
এবং সেম ওয়েতে কিন্তু টাইটেল দিচ্ছি, টাইটেল দিয়ে কিন্তু আউটপুট নিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সেই ক্ষেত্রে আমি ভিডিওটা একটু স্কিপ করছি। সেম ওয়েতে কিন্তু এই চার্টটা আমরা ডাউনলোড করে ফেললাম পরবর্তীর ক্ষেত্রে, ঠিক আছে। এবং একই সিস্টেমে কিন্তু আমরা টোটাল 8টা কিন্তু অ্যানিমেট পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এই যে কয়েকটা ভিডিও আমরা এনেছি দেখতেই পাচ্ছেন, এটার কোয়ালিটি দেখেন কি পরিমাণে অসাম লাগছে, কি কোয়ালিটি। আপনারা কিন্তু এগুলো টিকটকে আপলোড করতে পারেন যদি কারো পার্সোনাল অ্যাকাউন্ট থাকে। সো আমি নর্মালি এখানে ক্লিক করলাম, এখানে জাস্ট আসছি, দেখেন 4টা ভিডিও চলে এসেছে। এবং এই ক্ষেত্রে আমাকে যে সেকেন্ড কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের যে স্ক্রিপ্টটা আছে সেটা কিন্তু আমাকে অডিওতে কনভার্ট করতে হবে। এখনকার বাজারে সবচেয়ে ফ্রি একটা ওয়েবসাইট সেটা হচ্ছে ন্যারাকেট। এটা আপনাকে একবারে সম্পূর্ণ ফ্রিতে, আপনাকে কিচ্ছু কিনতে হবে না তাদের থেকে। সমস্ত একটাই সমস্যা, আপনি জাস্ট একটু অল্প অল্প করে স্ক্রিপ্ট নিয়ে আসতে পারবেন। তো এখানে আমরা 2টা লাইন মানে 2টা প্যারাগ্রাফ এখানে নিয়ে আসছি, প্রথম কাজ থেকে 2টা প্যারাগ্রাফ এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে নর্মালি হচ্ছে আমরা এখান থেকে ভয়েসটা চুজ করে দিতে পারবো, আমেরিকান দিচ্ছি এবং জাস্ট যে কন্ট্রোল সেটা লিনটা দিচ্ছি। এবং এখান থেকে আপনি সাউন্ড শুনতে পারবেন, তবে লিনটা বেস্ট লেগেছে আমার কাছে। এবং এখান থেকে আপনি প্লাস এখানে ক্লিক করতে পারবেন, ক্লিক করে এখানে লাউডলি লাগাই দিবেন, ভলিউমটা যেটা আছে সেটা লাউডলি থাকবে। এবং দেওয়ার পর আপনি সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি এখানে ক্রিয়েট অডিওতে ক্লিক করবেন, আপনি শুনে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার সব কিছু ঠিক রয়েছে, আমরা জাস্ট নর্মাল এখান থেকে ক্রিয়েট অডিওতে ক্লিক করে দিচ্ছি। অডিওতে ক্লিক করার পর আমরা একটা স্টেপ করে ফেললাম এবং এটা ডাউনলোড হয়ে যাবে। এবং আমরা 3টা স্টেপে শেষ করব, যেহেতু আমাদের 6টা প্যারাগ্রাফ রয়েছে। সো নর্মালি আমরা এটাকে ডাউনলোড করে ফেললাম এবং দেখেন খুব ইজিলি আপনি ডাউনলোড করে ফেলতে পারছেন এই সাউন্ডটাকে, মানে এই টেক্সট থেকে ভয়েসে কনভার্ট হয়ে গেল। আপনার কিন্তু কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, রাইট। আমরা কিন্তু এটাকে 1 করে দিব, কারণ আমাদের মনে রাখতে হবে কোনটার পরে কোনটা হবে। এবং দ্বিতীয় স্টেপে আমরা আবার হচ্ছে নিউ অডিওতে আসবো এবং আমরা চ্যাট জিপিটিতে আসবো। দেওয়ার পর আমরা 3 নম্বর এবং 4 নম্বর প্যারাগ্রাফটাও কিন্তু এখানে ডাউনলোড এভাবে দিয়ে কপি পেস্ট করে দিয়ে নতুনভাবে কিন্তু আরোভাবে কিন্তু এভাবে পেস্ট করে ফেলবো। 3টা অডিও ডান। এখন আমাদের কিন্তু এই কাজ শেষ, অডিওর কাজ শেষ, আমাদের ভিডিওর কাজ শেষ। এরপরে আমরা যেটা করব, ক্যাপকাট ইউজ করব। ক্যাপকাট ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল একটা ফ্রি সফটওয়্যার, এডিটিং সফটওয়্যার, যেখান থেকে আপনি খুব সহজে এডিটিং করতে পারবেন, ঠিক আছে। সো এটা অনেকেই আপনার ফোনে ইউজ করতে পারবেন এবং আমি পিসি ভার্সনটা ইউজ করছি। এখানে আমরা সবগুলো ইম্পোর্ট করে ফেলি। তো হচ্ছে আমরা প্রথমে ভিডিওগুলো নিয়ে আসি যেটা আমরা অ্যানিমেট করেছি, এবং টোটাল ভিডিওগুলো নিয়ে আসবো এবং অডিওগুলো নিয়ে আসবো। আমাদের কিন্তু পিক্সেলের দরকার নয়, রাইট। আমরা ভিডিওগুলো নিয়ে আসছি, দেখেন সবগুলো ভিডিও নিয়ে চলে আসলাম। এরপরে আমরা 3টা অডিও আমরা যে জেনারেট করেছি সেই অডিওগুলো নিয়ে আসি। আমরা আলাদা আলাদা ফোল্ডার করেছি বোঝার জন্য। ওকে, আমাদের কাজ শেষ। এখন ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমাদের অডিওগুলোকে আসলে মেনটেন করব। 1 নাম্বার 2 নাম্বার করে নিয়ে এসে আমরা জাস্ট সিরিয়াল বাই সাজিয়ে ফেলবো। এরপরে আমরা এটাকে আসলে আগে ফিক্স করে নেব, এরপর আমরা ভিডিও নিয়ে আসবো। এখানে দেখেন মাঝখানে অনেক ফাঁকা থেকে যাবে, আপনি জুম করবেন, এখানে জুম করে এটাকে অ্যাডজাস্ট করে দিবেন, অন্যথায় কিন্তু এটা ফাঁকাই থেকে যাবে। এভাবে অ্যাডজাস্ট করে দিবেন। যদি অ্যাডজাস্ট করতে সমস্যা হয় আপনি আরও বেশি জুম করে ফেলবেন, যত বেশি জুম করবেন অ্যাডজাস্ট করতে তত বেশি সহজ হবে, ঠিক আছে। না হলে কিন্তু মাঝখানে ফাঁকা থেকে যায়। সো নর্মালি আপনি এখান থেকে অ্যাডজাস্ট করা ডান হলে জুমটা কিন্তু কমিয়ে ফেলতে পারেন, এটা কন্ট্রোল প্লাস মানে আইকন দিয়েও কিন্তু করা যায়। তো এখানে আমরা সবগুলো সিলেক্ট করে ফেললাম। এখন দেখেন আমাদের যেটা করতে হবে, টেক্সটে যেতে হবে। এখানে আমরা অটো ক্যাপশনে যাবো, এখানে বাংলা করা আছে, আমার এখানে ইংলিশ করতে হবে, যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজে করব। মানে কথার সাথে সাথে যেন আসলে আমাদের সাবটাইটেলগুলো যেন মানে শো হয়, যাতে দেখতে আরও বেশি ভালো লাগে, ঠিক আছে। সো আমরা এটা জেনারেট করে ফেললাম। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই করা যায়, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাবটাইটেল কিন্তু রয়েছে। এবং এটা আমরা চাইলে কোনো স্টাইল দিতে পারি, সাবটাইটেল কি স্টাইল হবে, স্টাইল অনেক রয়েছে, আপনি অনেক ধরনের স্টাইল করতে পারেন। বেসিক্যালি আমরা স্টাইল দেওয়ার আগে আমরা ভিডিওগুলো এখন কাজ করে ফেলি এবং লাস্টে আমরা এই ব্যাপারটা দেখছি। তো ভিডিওটা আমাদের কিন্তু সিরিয়াল অনুযায়ী আমি কিন্তু নিয়ে এসেছি এবং আমাদের 0 1 2 করে রেখেছিলাম, যার কারণে 1 থেকে কিন্তু শুরু হয়েছে প্রথম থেকে। আপনারাও ট্রাই করবেন 1 থেকে 2 এভাবে লিখে রাখা, যাতে করে এভাবে সিরিয়াল বাই সিরিয়াল চলে আসে। এবং আমরা পরপর কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু আগে ইনপুট করে ফেলবো এবং এরপরে কিন্তু আমরা এডিটিং হালকা করব। দেখেন এখানে আমরা স্পিডটা কিন্তু আমরা 0.5 দিয়ে দেবো, ঠিক আছে। আমরা 1 দিব না, 0.5 দিয়ে দেবো, যাতে করে একটু হালকা স্লোলি আসলে হাঁটাহাঁটি করে। এবং আমরা প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে একই সেম মানে ডিজাইন বা সেম স্টাইলে রাখার ট্রাই করব। এরকম আমরা করলাম। এরপরে আমরা দ্বিতীয় ভিডিওটা সেটা কিন্তু এখান থেকে নিয়ে চলে আসবো। এরপরে দেখেন ভিডিওটা কিন্তু রাখার পর আমরা সেকেন্ড যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই হয়ে যাচ্ছে। আমরা জাস্ট এখান থেকে দেখেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি। ওকে, সো প্রত্যেকটা ভিডিও আমরা নিয়ে আসছি একটি পর একটি করে।
এবং এই এডিটিংটা কিন্তু আপনার একটু বেসিক লেভেলের এডিটিংয়ের কাজটাও কিন্তু শেখা হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে, এই ভিডিওর ক্ষেত্রে। কারণ এটা আমি আপনাকে যতটুকু দেখাচ্ছি আপনি নর্মাল একটা ভিডিও এডিট করতে পারবেন। সো নর্মাল দেখেন এখানে নর্মালি আমরা প্রত্যেকটা হচ্ছে ভিডিওকে এ টু জেড নিয়ে আসলাম। নেশার পর দেখেন আমাদের যে ভয়েসটা সেটা কিন্তু অনেক লং হয়ে গেছে, ঠিক আছে। এই ক্ষেত্রে এরকম সমস্যা হয়েছে কারণ এগুলো কিন্তু ওয়ানে আমরা চলে এসেছি। স্পিডটা আমরা যেটা করব প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে কিন্তু আমরা 0.5 স্পিড করে দেব। সেই ক্ষেত্রে যেটা হবে আমাদের কিন্তু স্পিডটা ছোট মানে কম হওয়ার কারণে আমরা কিন্তু এটা লং পাবো, যাতে করে অনেক বড় হয়ে যাবে। আমরা 0.5 দিয়ে যখন দেবো দেখবেন এটা কিন্তু অনেক লং হয়ে গেছে। এবং দেখেন এই ক্ষেত্রে দেখেন এতই বড় হয়ে গেছে যে আমাদের যে সাউন্ড আছে তার চেয়েও বেশি বড় হয়ে গেছে। এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি 0.6 দিয়ে দেখতে পারি যে আমাদের পারফেক্ট থাকে কিনা। যদি পারফেক্ট থাকে তাহলে কিন্তু আমাদের কিছু করতে হবে না। পারফেক্ট থাকছে না সেক্ষেত্রে আমরা 0.5ই দিব। ছোটো হয়ে যাচ্ছে, আমরা বড় হইলে আমরা কাটতে পারবো, বাট ছোটো হলে তো আসলে বড় করা যায় না। সো আমরা নর্মালি দেখেন 0.5ই দিই। আমরা একটু বড় হয়ে গেছে, আমরা কেটে ফেলবো। কন্ট্রোল বি দিয়ে আমরা এটাকে স্পিল করে এটা কেটে ফেলতে পারছি। ডিলেটটা ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। আমরা দেখেন আমরা এটাও একটু কেটে ফেলবো। এই যে ভিডিওটা সেটা কিন্তু একটু সমস্যা আছে। সো আমরা এই সমস্যার জন্য এই ভিডিওটা একটু বেশি করে কেটে ফেলবো। আমরা যে পর্যন্ত ঠিকঠাক আছে এখানে কন্ট্রোল বি ক্লিক করে বাম পাশেরটা ক্লিক করে ডিলিট ক্লিক করলাম। এরপরে কিন্তু দেখেন সব কিছু ঠিকই আছে, আরেকটু ছোট করতে হবে, তাহলে কিন্তু আমাদের একবারে ভিডিওটা কিন্তু অডিওর সাথে মিলে যাবে। তো আমরা এইখান থেকে আমরা ট্রাই করছি এটাও আমরা কেটে ফেলার এই পর্যন্ত। সো এখানে কন্ট্রোল বি ক্লিক করে আমরা ডিলিট ক্লিক করলাম। দেখেন একটু বেশি ছোট হয়ে গেছে, আমরা একটু নিয়ে আসলাম, কন্ট্রোল জেড করে আবার একটু ছোট করে কাটলাম। এই পারফেক্ট আছে, তবে একটু জাস্ট আমাকে লাস্টেরটা কাটতে হবে। এখানে ক্লিক করলাম, ডান পাশেরটা ক্লিক করলাম। দ্যাটস ইট। রাইট নাও আমাদের কিন্তু সব কিছু ফিনিশড। এখন আমরা যেটা করব, প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের কিন্তু পারফেক্ট এডিটিং হয় নাই, কারণ এখানে মাঝখানে চলে এসেছে এবং উপরে লুনা মানে লেখা আছে, আপনার লুমা লেখা আছে। সো এই যে আমাদের এটা কিন্তু সরাইতে হবে। এটা সরানোর জন্য যেটা করতে হবে আপনাকে, আমি জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু আপনি টেনে আনতে পারেন, ঠিক আছে। এখানে ক্লিক করলে কিন্তু এটা চলে আসবে এবং এই ক্ষেত্রে দেখেন উপরে কিন্তু আর বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এইটাই হচ্ছে একটা স্টেপ এবং এই স্টেপ করে কিন্তু আপনি প্রত্যেকটা কাজ করবেন, মানে প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনি সেম কাজটা করবেন, যাতে করে আপনার সেটা বোঝা না যায়। দেখেন এই পর্যন্ত দেখেন এবার কিন্তু পারফেক্টলি মনে হচ্ছে যে আসলে কোনো রকম কিছু কোনো হাইলাইট করার জন্য কোনো নাম নাই, ঠিক আছে। সো এই দেখেন আমি কিন্তু এখন পারফেক্টলি দেখতে পাচ্ছি। দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু আমাকে সেম কাজটি করতে হবে এবং আশা করি বুঝতে পেরেছেন। আমি একটু ভিডিওটি স্কিপ করছি যাতে করে আপনাদের একটু ভিডিওটা লং না হবে, এমনি অনেক বড় লং হয়ে যাচ্ছে। আশা করছি আপনারা বিষয়গুলো পারবেন। তো আমি এগুলো একটু ফাস্ট ফরওয়ার্ড করে ফেলতেছি, আমি কাজগুলো করছি একটু ফাস্টে। সো আমি এটাও করে ফেললাম এইভাবে। মানে আপনি আসলে সবটাই কিন্তু এই সেম কাজ করবেন। এখানে আমি প্রত্যেকটা কিন্তু সেম কাজ করেছি। ওকে, সো এটাও জাস্ট কাট করে ফেলেছি, এটাও জাস্ট দেখেন এখানে কিন্তু ওকে। লাস্টেরটা আর রয়েছে মাত্র। দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিও ডান। আপনি চাইলে কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্টে কিন্তু কালার চেঞ্জ করতে পারেন, অথবা কিন্তু আপনি ডিফল্ট কালারে কিন্তু রাখতে পারেন। এবং আমাদের এডিটিং করার পরে আমাদের সেকেন্ড অপশন আসে আমাদের কিন্তু সাবটাইটেল। এই যে এইটা কিন্তু আমাদের ইউজ করতে হবে ক্যাপশন, যেটা এটা আপনি কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারেন। এখানে সিস্টেম ডিফল্ট থাকে, আপনি যে কোনো ফন্টে নিয়ে আসতে পারেন। এখান থেকে আপনি বিভিন্ন ইফেক্ট রয়েছে, এখানে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড টানতে পারেন, এই কাজগুলো করতে পারেন এবং যেটা আপনার ভালো লাগে সেটাই আপনি এখান থেকে করতে পারেন। তবে আমি বেসিক্যালি এরকম এত বেশি এডিটিংয়ে এখানে বলবো না। আপনি যেটা করবেন সবচেয়ে এখানে ইম্পর্টেন্ট যেটা, সেটা করলে আমার মতন হবে। ভিডিও লাস্টে যেভাবে করেছিলাম আমি সেভাবে এখান থেকে এটা ডিফল্ট রাখবেন। টেমপ্লেটে এখানে আপনি অনেক টেমপ্লেট পাবেন, সেটাও আপনি চাইলে করতে পারেন, তবে এখানে আপনি ডিফল্ট রাখেন। এবং আমি আপনাকে বলবো এখান থেকে অ্যানিমেশনে যেতে। অ্যানিমেশনে যাওয়ার পর এই প্রথমটা যেটা আছে এটা দিয়ে দিবেন। প্রথমটা যেটা আছে এটা দিয়ে দিবেন। এরপরে দেখেন নিচের দিকে আরেকটা অপশন রয়েছে, এটা দিলে আপনার মনে হবে যে কেউ লিখছে হাতে। আপনি হয়তো বা এখানে এডিটিংয়ের ক্ষেত্রে বুঝতে পারছেন না, তবে আপনি যদি আমাদের ভিডিওটা যদি টিকটক থেকে দেখেন তাহলে কিন্তু বিষয়টি বুঝতে পারবেন, ঠিক আছে। এটা পারফেক্টলি ওয়ার্ক করছে। এবং আপনি যদি দেখেন এখানে অ্যানিমেশনের কাছে আসেন, এখানে আসার পর নর্মালি নিচের দিকে আসেন, অনেকগুলো অপশন রয়েছে এবং এটা আমি যদি ইনেবল করি তাহলে কিন্তু লেখার কালারটা কিন্তু চেঞ্জ হবে। এটা ভালো লাগছে, এটা আমি দিলাম। আর কিছু আমি এখান থেকে চেঞ্জ করতে চাচ্ছি না, সবগুলা ডিফল্টই আছে। আপনি চাইলে কিন্তু একটু বেশি সময় নিয়ে আরও সুন্দর করতে পারতেন। আমি একটু ভিডিওটা ছোটো করার জন্য আমি আসলে একটু শর্টভাবে এডিটিং করছি।
এবং এখান থেকে অ্যানিমেশন থেকে শুধুমাত্র এটাই দিয়েছি, আর কোনো কিছু করি নাই। আর দেন হচ্ছে আমরা এখান থেকে শুধুমাত্র টেক্সটের প্রথম অপশনটা সিলেক্ট করেছি এবং আমরা অডিও থেকে নর্মালি একটি অডিও আনবো। সো অডিওতে থেকে আমরা নর্মালি হচ্ছে অ্যাডভেঞ্চার টাইপের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা অ্যাড করব। সো আমরা জাস্ট অ্যাডভেঞ্চার লিখে দিয়েছি এবং এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি চাইলে যে কোনো একটা অডিও বা সুন্দর একটা অডিও আনতে পারেন অ্যাডভেঞ্চার টাইপের। তো আমি অ্যাডভেঞ্চার দিয়ে যখন সার্চ করলাম তখন এখানে আমাদের অ্যাডভেঞ্চারে সার্চ করার পরে অনেকগুলো অপশন মানে অনেকগুলো অডিও আমার কাছে আসলো। আপনি এখান থেকে শুনবেন, যেটা আপনার কাছে ভালো লাগবে সেটা আপনি দিবেন। তো আমি বেশ কয়েকটা শুনলাম, শোনার পর এটা ভালো লেগেছে, আমরা এটা এখানে ইনপুট করে ফেললাম। তবে অনেক বড়, আমরা এখান থেকে কেটে ফেলবো। এই পর্যন্ত এনে কন্ট্রোল বি করে আমরা ডান পাশের অংশটুকু কেটে ফেলতেছি। ওকে, এখন দেখেন আমাদের পারফেক্ট। তবে সাউন্ডে অনেকটা বেশি বড়, আমরা এখানে ফেড আউটে যাবেন। ফেড আউটটা আমি একটু কমিয়ে ফেলবেন, আমরা 2 পয়েন্টের উপরে চলে যাব, 1.1 2.1 এরকম টাইপের 2.56 আনবেন এবং ফেড ইনটা 2.2 সেকেন্ডে নিয়ে চলে আসবেন, যাতে করে আস্তে থেকে শুরু হয় এবং আস্তে আস্তে শেষ হয়ে যায় এরকম। এবং যে ভলিউম যেটা রয়েছে সেটা কিন্তু যত পারেন মাইনাস করে ট্রাই করবেন, কারণ আমাদের কিন্তু কম লাগবে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আসতেই হয়, রাইট? আমি দেখেন অল্প দিয়েছিলাম এবং এটা দিয়ে যখন আমি প্লে করেছি তখন আমার কাছে আরও বেশি মনে হয়েছে যে এটা আরও বেশি জোরে হচ্ছে। তবে আপনি আপনার যে অডিওটা কালেক্ট করবেন সেটা অনুযায়ী একটু ব্যাকগ্রাউন্ডটা আস্তে রাখার ট্রাই করবেন। তবে এটার ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি নিজে শুনবেন, শুনে যেটা ভালো মনে হয়। আমরা -22 পর্যন্ত দিয়েছি যাতে করে আসলে পারফেক্ট কাজ করে। সো এরপরে কিন্তু আমাদের ফাইনাল রেজাল্ট চলে আসছে। এরপরে আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলাম, আমরা এখানে 4K-তে রাখছি। আপনি যদি 4K-তে রাখতে চান বা 1080-তে রাখতে চান বা আমি হাই কোয়ালিটিতে রাখছি, আপনি যে কোনোভাবে রাখতে পারেন। রেখে আমি এক্সপোর্ট এখানে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর দেখেন এখানে কিছু সময় লাগবে, সময় লাগার পরে কিন্তু আমাদের ভিডিওটা রেডি হয়ে যাবে এবং ফাইনালি কিন্তু আপনি ক্লায়েন্টকে কিন্তু ডেলিভারি করতে পারবেন। এবং এই ভিডিওটা কিন্তু আপনি টিকটকে আপলোড করতে পারেন, আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপলোড করতে পারেন। খুবই আপনার নিজে ক্রিয়েট করে একটা ভিডিও, নিজের গল্প আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে পসিবল হবে। এবং আমি ট্রাই করব আপনি এখানে মার্কেট প্লেসে কাজ করেন এবং মার্কেট প্লেসে কাজ করার জন্য আপনি আমার সেকেন্ড চ্যানেলটি ফলো করেন এবং সেখানে আমি জাস্ট আপনাকে মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে হয় টোটাল গাইডটা A to Z দিয়েছি এবং কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সম্পূর্ণ। এবং আমার বাংলা কোর্সেও কিন্তু আমাদের একটি কোর্স রয়েছে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং বাংলা কোর্স। সেখানেও কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি যে মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে। তবে যদি আপনি অ্যানিমেশন ভিডিও নিয়ে মার্কেট প্লেসে কাজ করতে চান তাহলে আমাদের সেকেন্ড চ্যানেলে অবশ্যই ফলো করে রাখবেন, সেখানে আমাদের এই রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের এই কোর্সটি, এই শর্ট কোর্সটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং আপনারা অনেকেই এই কাজটি করে অনলাইন থেকে ইনকাম করার একটা সোর্স ক্রিয়েট করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।